তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে রোববার সন্ধ্যায় একজনের মৃত্যু হয়েছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল সিন্দিরগি শহরের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করার কিছুক্ষণ পরই ৮১ বছর বয়সী এক নারী মারা যান। ভূমিকম্পে ১৬টি ভবন ধসে পড়েছে এবং অন্তত ২৯ জন আহত হয়েছেন। রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান এক বিবৃতিতে ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি এক্সে লিখেছেন, সৃষ্টিকর্তা আমাদের দেশকে সব ধরনের দুর্যোগ থেকে রক্ষা করুন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং বড় ধরনের অন্য কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সিন্দিরগি থেকে পাওয়া ছবিতে দেখা গেছে বড় বড় ভবন সম্পূর্ণ ধসে পড়েছে এবং সেখানে বিশাল ধাতব কাঠামো ও ধ্বংসাবশেষের স্তূপ জমে আছে। তুরস্ক ৩টি প্রধান টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায় ভূমিকম্প হয়। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ পশ্চিমাঞ্চলে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে ৫০,০০০-এর বেশি মানুষ নিহত হয় এবং প্রতিবেশী সিরিয়ায় আরও প্রায় ৫,০০০ মানুষের মৃত্যু হয়। ২ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও লাখো মানুষ গৃহহীন অবস্থায় রয়েছেন। উমেরুম্মান ক্রান্তি, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.